হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব সহজভাবে একটি রচনা লিখে দিয়েছি, যেহেতু সামনে আসছে 26শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস, সে উপলক্ষে এই রচনাটি আশা করি তোমাদের উপকারে আসবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। মহান স্বাধীনতা দিবস ও আমাদের মুক্তিযুদ্ধ, এ নামও রচনাটি আসতে পারে, আবার আসতে পারে 26শে মার্চ অথবা স্বাধীনতা দিবস। ভূমিকা: স্বাধীনতা দিবস বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশের স্বাধীনতার রয়েছে সুদীর্ঘ রক্তঝরা ইতিহাস। এক সাগর রক্ত ও লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। ঐতিহাসিক পটভূমি: 1948 সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে মূলত স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করা হয়। 1971 সালের 25 মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। এর আগে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ঐতিহাসিক রেস কোর্স ময়দানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে 30 লাখ শহীদের রক্ত এবং অসংখ্য মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। স্বাধীনতার ঘোষণা: 25শে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেফতারের পূর্বে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। পরে বঙ্গবন্ধুর পক্ষ থেকে 1971 সালের অর্থাৎ ওই বছরেই 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং মুক্তি সংগ্রামের ঘোষণা দেন। গণপ্রজাতন্ত্রী সরকার গঠন: 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি নিযুক্ত হন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ: 1971 সালের 4 ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে লড়াই শুরু করে। 6 ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে। শত্রুর আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়: 1971 সালের 16 ডিসেম্বর হানাদার বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তার 93,000 সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্র সহ সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে। ফলে বাংলাদেশের চূড়ান্ত বিজয় সূচিত হয়। স্বাধীনতা দিবস উদযাপন: প্রতি বছর 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা ওই দিন ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। স্বাধীনতার তাৎপর্য: স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার ও গৌরবের প্রতীক। স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার, যা আমাদের জীবনকে করে তোলে সুন্দর ও অর্থপূর্ণ। স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ইতিহাস রচিত হয়েছে
তা এদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা যোগাবে। উপসংহার: 26শে মার্চ আমাদের জীবনে এক স্মরণীয় দিন। এই দিন স্বাধীন জাতি হিসেবে মাথা তোলার দিন। তাই আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার রচনাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।